আফটারনুন ফ্রেন্ডস, আমি লিপি চলে এলাম লিপিস কিচেমিচে থেকে। প্রচণ্ড গরম, এখানে একটু একটু হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়লো, কিন্তু গরমটা বেড়ে গেল জানো তো। ঝড় নাকি এখান থেকে এখন কত কিলোমিটার দূরে বললে? প্রায় 200 কিলোমিটার দূরে নাকি দেখাচ্ছে নেটে। তো জানি না কখন ঝড় এদিকে আছড়ে পড়বে নাকি অন্য দিক দিয়ে যাবে, জানি না। সবাই সব কিছু প্রিপারেশান নিয়ে রেখেছে। আর তোমরাও সবাই ওই ইলেকট্রিকের যত জিনিস আছে, মানে ফ্রিজ, এসি, এসবের প্লাগ থেকে খুলে রেখো। বারবার সাবধান করছে যখন কি দরকার। তো এসি তো চালাইনি, দেখছো গরম হচ্ছে, পাখাও বন্ধ রেখেছি, মানে পাখায় আওয়াজ হয় বলে। তো আজকে এটা রান্না করলাম চিকেন ভুনা, এটার নাম। এটা তিন্নি ইনস্টাগ্রাম থেকে বার করে আমাকে বলেছে মা এটা করতে। তো খুব স্পাইসি, এই গরমে খাওয়া ঠিক না, তো মেয়ের আবদারে করা হলো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। জানি না কেমন হয়েছে, এখনও খেয়ে দেখিনি, জাস্ট রান্না করে এলাম, এখনও হচ্ছে। ওটা কম আছে, আস্তে আস্তে হলে বেশি ভালো হয়। তো হচ্ছে এখনও। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো দেখো। তো ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে। আজকে ভয়েস দিচ্ছি কারণ চিমনি চালিয়েছি লঙ্কা পোড়াবার জন্য, আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে। এইটায় লঙ্কাগুলো এরকম করে পুড়িয়ে নিতে হবে। অনেকগুলো লঙ্কা আছে, আর এই লঙ্কাগুলো না ঝাল নেই, দেখতেই এতগুলো, কিন্তু ঝাল হয় না সেরকম। আর কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে ওইভাবে পুড়িয়ে নিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নেব। এই যে মিক্সিতে দিয়েছি পেস্ট করে নেওয়ার জন্য। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে দিয়েছি কড়াতে সাদা জিরে, তেজপাতা, গরম মশলা, দারচিনি আর লবঙ্গ দিইনি, ছোটো এলাচ দিয়ে একটু কড়াই নেড়ে নিয়ে পুরোটাই ভাজা ভাজা, মানে মশলাটা একটা প্রিপারেশনটা আর কি হচ্ছে, মানে ভেজে ওটা পেস্ট করা, এগুলো একটু ভাজা ভাজা টাইপের। আর সাদা তেলে করতে হবে, যা ছিল সেইভাবেই আমি করেছি, সাদা তেলে করেছে দেখলাম। সর্ষের তেলে মনে হয় না এটা ভালো হবে, সাদা তেলেই ভালো হবে মনে হয়। তো সাদা তেলে এবার দেখো, রান্নাটা না একটা নিজস্ব এবার তুমি এর মধ্যে নিজস্ব কোনো টাচ দিতেই পারো। এটা সাদা তেলে না করে বাটার দিয়ে করলে অন্যরকম হতো, এরকম, সেটা নিজে বুঝে করাই যায়। তো আমি যেরকম ছিল সেরকমই করছি। এবার পেঁয়াজগুলো ওখানে আরও কুচো কুচো করা ছিল, তো আমি এরকমই দিয়েছি, কারণ কষাতে কষাতে পেঁয়াজ গলেই যাবে। এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে রসুনের কোয়াগুলো গোটা গোটা দিয়েছি আমি, ওখানে থেতো করা ছিল, এখানে আমি অল্প একটু থেতো করে গোটা গোটাই দিয়েছি, মানে ছাড়ানো কোয়া। এই হামানদিস্তিতে জাস্ট একটু টাচ করে, বেশিরভাগই কোয়া গোটা রয়েছে দেখো। এগুলো আমি এমনি সময়ও চিকেনে দিই, কারণ গলে যায় কষাতে কষাতে। রসুন দিলাম, দিয়ে ভালো করে এটা ভাজবো। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো গ্যাসটা দেখলেই বুঝতে পারবে, জানলা খোলা হাওয়াতে ওরকম গ্যাস হয়ে যাচ্ছে। আর নুন দিলাম, আর লঙ্কা পুড়িয়েছি বলে গন্ধ ছাড়ছে, ঘরে কাশছে সব, তাই জন্যে ফুল স্পিডে এটা চলছে, কী বলে, চিমনিটা, তাই জন্যে ভয়েস দিচ্ছি। হলুদ দিলাম, নুন, হলুদ। এটা হচ্ছে বাড়িতে ভাজা জিরে মশলা, মানে জিরেকে বাড়িতে মিক্সিতে পেস্ট করা, ভেজে, মানে পুরোটা ভাজা মশলা বলছিলাম তোমাদের, এমনি জিরে দিলেও হবে, এই যে ভেজে এটা হয়েছে। তারপর এতে আলু দেওয়া ছিল না, কিন্তু আমি চিকেন খাই না, একটা আলু হয়তো খাবো, আর একটু আলু না দিলে চিকেনটা ভালো লাগে না বলে ওই 4 টুকরো, মানে 2টো আলুকে 4 পিস করে দিলাম। তারপর চিকেন দিলাম, চিকেনটা ভালো করে ধোয়া ছিল, কোনো মশলা চিকেনে দেওয়া ছিল না, জাস্ট ধুয়ে রাখা ছিল। এবার ভালো করে কষাবো।
আমি চিকেন যখনই ধুই ভিনেগার মাখিয়ে রেখে তারপরে ধুই, তাতে চিকেনটা খুব ভালো পরিষ্কার হয়। তোমাদের বারবার বলেছি কথা, এবং চিকেনটা আরও নরম হয়। এই যে পেস্ট করে এটা হয়েছে। আর যখন রেডি হবে তখন দেখবে কিরম কালারটা মটনের কালারের মতো হবে। এবার ভালো করে কষাবো, পুরোটাই কষানোর ওপর। এই যে কষানো হচ্ছে, আর সুন্দর একটা ওই ভাজা মশলার সুন্দর একটা গন্ধ ছেড়েছে। লঙ্কাটা পোড়াবার জন্য একটা তন্দুরি স্টাইল যে ফ্লেভারটা থাকে সেরকম একটা গন্ধ বেরিয়েছে, মানে ফ্লেভার বেরিয়েছে তন্দুরি টাইপের। সেটা তোমরা রান্নাঘরে থাকলে বুঝতে পারতে। তোমাদের দাদাভাইয়ের গন্ধ উ করছিল, কিন্তু সেগুলো শোনানো যাচ্ছে না কারণ আমি ভয়েস দিচ্ছি তাই। আর আমার বাড়িতে দুজন আছে খাদ্যরসিক, তো তাদের জন্য আমাকে এগুলো করতেই হয়। এই যে দেখো ঝোল হয়ে এসছে, জল কিন্তু খুব কম দিয়েছি, ওই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়েছি। আর এই যে শাহি গরম মশলা দিচ্ছি। হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাগুলো একটু সাজিয়ে দেওয়ার মতো করে দিলাম। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। কেমন দেখতে হয়েছে বলো। তো আজকের মতো তোমাদের দিদিভাই বিদায় নিলাম। পরে আবার দেখি কি নিয়ে আসতে পারি তোমাদের সামনে। কদিন তো বাড়ির পুরো কাজ দিচ্ছি না, এরকম রান্নাবান্নাই দিচ্ছি, কারণ পুরো কাজ আমি করে উঠতে পারছি না, মানে ভিডিও করে উঠতে পারছি না। রান্না তো করতেই হবে, খেতে হবে, তাই রান্নাটা কোনো রকমে করে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যাতে ভিডিও অফ না যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। চলো টাটা।